আসসালামু আলাইকুম। Redmi Note 12 সিরিজের ছোট ভাই মানে Redmi Note 12 4G এই স্মার্টফোনটি এখন বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। আর এই স্মার্টফোনটির 4GB RAM এবং 128GB স্টোরেজ। এই ভেরিয়েন্টটির দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে মাত্র 20,000 টাকা। তো এই 20,000 টাকা বাজেট সেগমেন্টে কি স্পেসিফিকেশন অফার করছে এবং এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে এইসব বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্টে যদি এই স্মার্টফোনটির ডিজাইনের কথা বলি তাহলে ডিজাইনে তেমন কোনো মেজর চেঞ্জেস নিয়ে আসেনি রেডমি। শুধুমাত্র Redmi Note 12 5G এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলটি ছিল কার্ভ এজের, আর এই জায়গায় 4G ভেরিয়েন্টের ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এজের। এছাড়া মেজর কোনো চেঞ্জেস থাকছে না এই স্মার্টফোনটির ডিজাইনে। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল, আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। এছাড়া এই স্মার্টফোনটিতে ব্যবহার করা যাবে ডুয়াল ন্যানো সিমের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডও। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট প্রায় 183 গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার। তো 7.9 মিলিমিটার থিকনেস হওয়ায় ফোনটি কিন্তু যথেষ্ট পাতলা এবং অনেকটাই হ্যান্ডি। তো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল এবং পিপিআই হিসাবে থাকছে 395 পিপিআই। এছাড়া ডিসপ্লেতে ফিচার্স হিসাবে থাকছে 16 মিলিয়ন কালার্সের সাপোর্ট এবং 1200 নিটসের পিক ব্রাইটনেস। তো যেহেতু এটা একটি অ্যামোলেড ডিসপ্লে সেহেতু এর কালার ও কন্ট্রাস্ট অনেকটাই পাঞ্চি পাওয়া যাবে। তো যারা কিনা প্রচুর পরিমাণে কন্টেন্ট ওয়াচিং করে থাকেন তাদের জন্য বেশ ভালোই হবে এই ডিসপ্লেটি। আর এই জায়গায় 120 হার্জের রিফ্রেশ রেট হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিংও বেশ ভালোই একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। তো দাম বিবেচনা এই জায়গায় ডিসপ্লের প্রশংসা তো করতেই হয়, কারণ এই জায়গায় চমৎকার লেভেলের একটি ডিসপ্লে দিয়েছে রেডমি। আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই ডিসপ্লেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডে লাইটের পাশাপাশি লো লাইটও বেশ ভালোই ছবি তোলা যাবে ফোনটির মেইন ক্যামেরা দিয়ে। তবে আহামরি লেভেলের কোনো ফটোগ্রাফি করা যাবে না এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। এছাড়া আলট্রা ওয়াইড সেন্সরটি দিয়েও বেশ ভালোই ওয়াইড অ্যাঙ্গেলের ছবি তোলা যায়। তবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরের কথা নাই বলি, ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটা দিয়েও ডে লাইটের পাশাপাশি লো লাইটেও বেশ ভালোই সেলফি তোলা যাবে। তো যারা কিনা সেলফি লাভার আছেন তাদের জন্য বেশ ভালোই হবে এই স্মার্টফোনটি। তো ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে আমার কাছে একদম এভারেজ মনে হয়েছে। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন MIUI 14। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 685, যেটা কিনা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টা-কোর প্রসেসর এবং এই প্রসেসরটি ক্লক স্পিড 2.8 গিগাহার্টজ। এছাড়া গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Adreno 610। তো Snapdragon 685 একদম লেটেস্ট একটি চিপসেট। তো এই চিপসেটটির পারফরমেন্সের কথা বলতে গেলে গেমিংয়ে বেশ ভালো একটি পারফরমেন্স দিয়েছে এই চিপসেটটি। ফোনটির দ্বারা গেমিংয়ের কথা বলতে গেলে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটির মতো গেম অনায়াসে প্লে করা যাবে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই। এছাড়া আমরা রেগুলার ইউসেজে যে সকল অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি লাইক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শুরু করে ব্যাংকিং অ্যাপ্লিকেশন, তা অনায়াসে রান করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। তবে একটাই সমস্যা হলো, তা হলো র্যামের সমস্যা। এই জায়গায় যদি 6GB র্যামটাও থাকতো তাহলে আরও ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যেত। তবে এই জায়গায় আরেকটা টুইস্ট আছে, আর তা হলো এই ফোনটির 8GB র্যাম এবং 128GB স্টোরেজ এই ভেরিয়েন্টের আনঅফিসিয়াল দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 21,000 টাকা। তো আপনি কোনটি নেবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তবে 4GB র্যাম ভেরিয়েন্টের ফোনটিতে যে পারফরমেন্স দেওয়ার কথা সেইটুকু পারফরমেন্স পাওয়া যায়নি এই জায়গায়। তো পারফরমেন্স সেগমেন্টে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আপনি যদি 8GB র্যাম ভেরিয়েন্টের ফোনটি নেন তাহলে অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন এই স্মার্টফোনটি থেকে। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা হেভি ইউজও করবেন তারাও টেনে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন, কেননা এই জায়গায় 6 ন্যানোমিটারের চিপসেট ব্যবহার করা হয়েছে। আর এই জায়গায় থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া এই স্মার্টফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। অলরাইট, এবার যদি এই স্মার্টফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে শুরুতেই আসবে এই স্মার্টফোনটির ডিসপ্লের কথা। কজ এই জায়গায় চমৎকার লেভেলের একটি ডিসপ্লে দিয়েছে। একে তো অ্যামোলেড ডিসপ্লে, তার উপর 120 হার্জের রিফ্রেশ রেট, একদম মাখনের মতো চলবে এই স্মার্টফোনটি। তবে ক্যামেরা সেগমেন্টে আরও কিছুটা ইমপ্রুভ করতে পারতো রেডমি। এছাড়া পারফরমেন্সের কথা তো না বললেই নয়, কারণ এই দামে Snapdragon 685 কোনো ব্র্যান্ডই প্রোভাইড করে না এখন পর্যন্ত। তো যারা কিনা রেগুলার ইউসেজ থেকে শুরু করে হালকা পাতলা গেমিংয়ের জন্য ফোন কিনবেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে এই স্মার্টফোনটি।
তো এই ছিল Redmi Note 12 4G এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ছোট্ট একটি রিভিউ। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয় থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফিজ।